নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে পুরান ঢাকার কারখানায় অভিযান চালাতে গিয়ে মালিক শ্রমিকদের বাধার মুখে পড়ে পরিবেশ অধিদপ্তর। বিকল্প কোনো ব্যবস্থা না করে এমন অভিযানের প্রতিবাদ জানান তারা। পরে কামালবাগের একটি কারখানা সিলগালা করেই শেষ হয় অভিযান নিয়ে কোনো তথ্য দিতে রাজি হননি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পুরনো ঢাকার চকবাজার এলাকার কামালবাগ এই এলাকাতে সবচেয়ে বেশি পলিথিন কারখানা, যেখানে উৎপাদন করা হয় বাজারের পলিব্যাগ থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন রকম পণ্য। সকাল 11টার দিকে যৌথ বাহিনীর সাথে নিয়ে এই এলাকায় অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। কামালবাগের একটি বন্ধ কারখানায় তালা ভেঙে শুরু হয় এই অভিযান। কারখানায় মেলে পলিব্যাগ ও প্লাস্টিকের বিভিন্ন পণ্য তৈরির কাঁচামাল ও মেশিন। একে একে সেগুলো জব্দ করে কারখানাটি সিলগালা করে দেয় যৌথ বাহিনী। এর কিছুক্ষণ পরই সেখানে জড়ো হয় কারখানার মালিক, শ্রমিক ও স্থানীয়রা। বিকল্প কোনো ব্যবস্থা না করে কারখানা বন্ধের প্রতিবাদ জানায় তারা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। পরে অভিযানে নেতৃত্ব দেয়া বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসের নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে যৌথ বাহিনী। আপনাকে তাই মনে হচ্ছে? না, আমার কাছে তো তাই মনে হচ্ছে না। না, এটা ডিটেলস আমি কি বলবো। আমরা 1 নভেম্বর থেকে, এটা আগে থেকে ঘোষণা যে 1 নভেম্বর থেকে এটা করা যাবে না, তো আমরা আজকে করেছি। দিনব্যাপী অভিযান চলার কথা থাকলেও একটি কারখানা সিলগালা করে অনেকটা দ্রুতই অভিযানের সমাপ্তি ঘোষণা করেন এই কর্মকর্তা। মেহেদি হাসান, ৭১, ঢাকা।